তো হ্যালো গাইস, তা আমাদের বাড়িতে আজকে এলিয়েন এসেছে। এলিয়েনকে আজকে দিয়ে দিচ্ছি পান্তা ভাত। এলিয়েন পান্তা ভাত খাচ্ছে আর কি বলছে আপনারা শুনুন। তুমি কি বলছিস ভাই বাবা? এখন জাহাজ তো ভান করে আমি যাব পড়ে যাব। হবে তুই পৃথিবীতে কি করছিস ভাই বাবা? আরে পৃথিবীতে কি করছিস তুই? পৃথিবীতে কি করছিস তুই? আমি জাহাজ পড়ে গেছে, কাজ আমি জাহাজ ভাঙতে করছি। যদি কি বলছিস তুই ভাই? ঘর যাবে ভাই। জাহাজ এসেছে, আমি যেতে হবে। এটা হবে। তো এলিয়েন দেখা হয়ে গেল এদিকে, আর এদিকে আমি সবজি সব কেটে রেখে দিয়েছি। সবজি আজকে মাংস নিয়েছি, গরুর মাংস। তো 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। তো আজকে গরুর মাংসটা থাকালে ভাজি করব। আর এইদিকে নিয়ে নিচ্ছি আমি লাল শাক। তো ডাঁটাগুলোকে আলাদা করে কেটে রেখেছি। আর এদিকে আলুও কেটে রেখেছি পাতলা করে, ছোট ছোট করে পিস করে। 2টো আলু দিয়েছি। আর নামে করে 300 গ্রাম মতন শাকটো, তো সব নিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে তাহলে ফার্স্টেই শাকটা ভাজি করে নেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে শাক ভাজি করবো, তো বেশি আমি নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তো রসুনটা থাকালে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এদিকে রসুন আর পেঁয়াজটা ভাজি হয়ে গেল। আর এদিকে আমি শাকটা ধুয়ে রেখেছি, লাল শাক। তো লাল শাক খুবই খেতে ভালো লাগে, তার জন্য একটু লাল শাক নিয়েছি। তো লাল শাকে একবারে হবে না, 2বারে দিতে হবে। তো আমি এইদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিই, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবে ওটা আবার দেওয়া হবে। তো এইদিকে ঝোল সিন গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে শাকটা বাকি আছে, ওই শাকটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ যখন হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগে এই লাল শাক। তো এইদিকে কত সুন্দর ভাজি হয়ে গেছে। তো আমার শাক ভাজা হয়ে গেছে, এবার শাক ভাজা নামিয়ে তো এবার মাংসটা ভাজি করে নেবো। তো এইদিকে আমি তরকারি করেছি আজকে ডাল বিলাতি আর শাক ভাজি করেছি আলু দিয়ে। আর এদিকে হবে মাংস ভাজা। তো এদিকে ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো তেলে এই দুটোকে আগে ভেজে নেবো। তারপরে এখানে বাটা আছে, ছিলে আমি বেটে রেখে দিয়েছি রেডি করে। তো এখানে আদা রসুন জিরে বাটা ওগুলো সব বেটে রেখে দিয়েছি। তো ওই মশলাগুলো এবার দিয়ে দেবো। তারপরে এবার মশলা দেবো, আমি শুকনো মশলা অ্যাড করব। তো এইদিকে আমি ভালো করে আগে কষিয়ে নিই, তারপর শুকনো মশলাটা অ্যাড করব। তো শুকনো মশলা এই যে হলুদ গুঁড়ি দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আজকে ভাজি করার জন্যে এই মশলাই দিতে আগে দিতাম আমি গোলমরিচ, তারপর ধনে গুঁড়ো। তো এরকম মাংস ভাজাতে আমি অন্য কোনো আর মশলা দেবো না, ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো। ভাজি করব। তো ভাজি করার জন্য আমি গোস্ত শিলে ভালো করে থাকালে নিয়েছি, যেরকম টিকিয়া করে সেইভাবেই থাকালে নিয়েছি, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় গোস্ত একটু। এইদিকে গোস্ত ভাজাটা তাকতে রেডি হোক। তো আমি একটা হাতে করে নাড়াচাড়া হচ্ছে না, তো আমি ক্যামেরা বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো এইদিকে ক্যামেরাটা বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এদিকে কত সুন্দর কালার এসেছে আপনারা দেখুন। তো এরকম করে মাংস যদি ভাজি করা হয় তো খেতে দারুণ হয়। আর এইদিকে সকাল থেকে দান ছিল একটা দুল্লা লেগে, তো আর বড় ভাই এনে দিলে আজকে একটা দুল্লা। তো ও ফার্স্টে বলছে আমি দুলি, তো তাতেই ও মুখ নামিয়ে বসেছিল এক ধারে। তো যখন মারলো মেরে বলছে আমাকে দুলাটা আমাকে তো আমি দুলবো। তো অনেকক্ষণ থেকেই দুলছে, এবার ওরা কোনো শয়তানি কোনো মুখ করছে আর ভয়েও কত চেঁচাইছে। তো দিদিজি কমেন্ট করেছেন যে আমি সাবস্ক্রাইব করলাম, ওই জন্য কমেন্ট করেছে আমারও পাশে থাকবেন। হ্যাঁ দিদি, আপনারও পাশে থাকবো। তো আপনি কমেন্ট করেছেন, ভালো করেছেন। তো আপনি যে বলছেন যে আমি সাবস্ক্রাইব করেছি, তো আমার তো সকাল থেকেই দেখছি 17টা কমেন্ট এই সাবস্ক্রাইব করা আছে। তো ওই 17টাতে সন্ধে অবধি রয়েছে। তো আপনি কী করে সাবস্ক্রাইব করলেন? তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।